কি হলো মীরা, তুমি কাপড় গুছাইতেছো কেন? কই যাবা? শোনো সোহেল, তোমার এই অভাবের সংসার করা আমার পক্ষে সম্ভব না। ছোটবেলা থেকে আমার আব্বা আমার অনেক আদর যত্ন করে বড় করছে। অভাব কি জিনিস কোনোদিন বুঝতেই দেয় নাই। আর তোমার এখন চাকরি হারায় যে অবস্থা হয়েছে, আমার তোমার সংসার করা সম্ভব না। কি বলতেছো তুমি? আমার সাথে সংসার করা তোমার সম্ভব না? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা তোমার অভাব বুঝতে দেয় নাই, কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, আমি আমার এই সংসারে আসার পর তোমারে কি আমি অভাব বুঝতে দিছি? ঠিক আছে, এখন নয় আমার চাকরি নাই, আমার শরীরটা একটু খারাপ, তাই বলে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা? তখন তুমি আমার অভাব বুঝতে দাও নাই, আর তোমার ভালো চাকরিও ছিল। কিন্তু এখন না তুমি নিজে সুস্থ আছো, না তোমার একটা চাকরি আছে। এই কয়েকদিন আমি যা বুঝলাম, তোমারে দিয়া ভালো কিছু আর সম্ভব না। শুধু শুধু তোমার জন্য তো আমি আমার জীবন নষ্ট করতে পারি না। সিমরাসি, এটা তুমি বলতে পারলা? তুমি না সবসময় বলতে আমার সত্যিকারের ভালোবাসো। আমার হাতে হাত রেখে কি বলছিলে তুমি? আমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক তুমি আমার পাশে থাকবা, আমার ছেড়ে যাইবা না। এই তোমার সত্যিকারের কথা, এই তোমার কথা দেয়া। আমি তোমার কারণে, তোমারে বড় করার কারণে আমি আমার মারে ছোট করছি। আমি সবসময় আমার মার সাথে খারাপ ব্যবহার করছি শুধুমাত্র তোমার চোখে রাখার জন্য। আমি চাকরি পাওয়ার পর থেকে তোমার কোন চাওয়ার আমি পূরণ করি নাই। তুমি যখন যা চাইছো আমি তা দিছি, কিন্তু আমি আমারে দিই নাই। মার সাথে আমি খারাপ ব্যবহার করছি শুধুমাত্র তোমার জন্য, তোমারে ভালোবাসে সেই জন্য। আর এতদিন পরে এসে তুমি আমার এই কথা বলতেছো? তোমার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মারে চিকিৎসা করাই নাই। মা যা চাইছে সবসময় তার সাথে সবসময় আমি খারাপ ব্যবহার করছি। কেন করছি? যাতে তোমার সুখে রাখতে পারি, তুমি যাতে কষ্ট না পাও। আর সেই তুমি আমার সাথে আমার আমার এই কষ্টের দিনে আমার চাকরি নাই বলে আমার ছেড়ে চলে যাইবা? ঠিক আছে তুমি যাও, মাই তো চলে গেছে আমার ছেড়ে, তারে আমি সুখ দিতে পারি নাই। আর তোমারে কি সুখ দিব? সুখী হয়েও তো তুমি সুখ অনুভব করো নাই, অভাবটাই দেখলা, ভালোবাসাটা তুমি দেখলা না। তোমার এই আবেগ দিয়ে আমার জীবন চলবে না, তাই তোমার আবেগ তুমি তোমার কাছে রাখো। তুমি তো তোমার মার সাথেই বেইমানি করছো। তার খারাপ সময় তুমি তার পাশে ছিল না। তোমার অবহেলার কারণে তোমার মা আজকে দুনিয়াতে পাইসা নাই। তো তুমি কেমনে আশা করলা পরের বাড়ির মাইয়া হইয়া তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকবো? আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাবো, আর সময় মতো ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। তুমিও সাইন করে এই অভিশপ্ত জীবন থেকে আমার মুক্তি দিবা। এটা কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি 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 এটা কি করলাম? আমি আমার মায়ের সাথে বেইমানি করলাম, এত অবহেলা করলাম মারে। আর যারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, যারে সবচেয়ে বেশি ভালোবাসছি, সেই আজকে আমার সাইডে চলে গেল না। হ্যাঁ, মানুষ মানুষ কতটা স্বার্থপর হইতে পারে। আমি ভালোবাসা মানুষের পাওয়ার জন্য স্বার্থপর হইলাম, মারে কষ্ট দিলাম, আর সেই ভালোবাসার মানুষ আমার ছেড়ে চলে গেল। ঠিকই আছে, আমার আমার ঠিক শাস্তিটাই হয়েছে। মা, মা গো, মা তুমি আমার মাফ করে দিও মা। না না, কোন মুখে আমি মায়ের কাছে মাপ চাবো? আমি তো একটা পাপিষ্ঠ, মারে কষ্ট দিছি, মারে কষ্ট দিছি, শান্তি দেই নাই। আমি ওর জীবনে শান্তি পাবো না। মা, মা, মা গো, মা তুমি আমার ডাক শুনতে পাইতেছো? মা, আমার কথার জবাব দেও মা। আমি আমি সত্যি অনেক খারাপ, আমি তোমার অনেক অবহেলা করছি মা। আমি আমি ছায়ের পিছনে ছুটতে ছুটতে হীরা হারাই ফেলছি। তুমি আমার হীরা ছিল মা। আমি আমি তোমার অনেক অনেক অবহেলা করছি মা, অনেক কষ্ট দিছি, তোমার কোনো কথাই শুনি নাই মা। ও মা, তুমি আমার একটা বার সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো মা। ও মা, মা তুমি আমার কথা শুনতে পাইতেছো মা? ও মা, ওঠো না, ওঠো না মা। তুমি তো আগে সারা রাতে আমার অপেক্ষা করতে, আমি কখন আসবো, কখন খাবো। এখন তুমি কার জন্য অপেক্ষা করো মা?
মা ছাড়া তো আমি এতিম হয়ে গেছি, দুনিয়াতে আমার কেউ নাই। ও মা, তুমি কি সত্যি আমার কথার জবাব দিবা না? ফিরে আসো না, একবার উত্তর দাও। তোমার ছেলে তোমার তোমার খবরের পাশে। ও মা, মা, আমারে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও মা, তুমি আমারে মাফ করে দিও।